আজ আপনি জানতে চলেছেন আপনাকে কে বা কারা খুব মনে করেছে। সেই মানুষটি আপনার স্বামী বা স্ত্রী হতে পারে, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, এমনকি আপনার বন্ধুরা বা কাজিনও হতে পারে, যারা আপনাকে অনেক মনে করেছে। এটি আপনার বাবা মাও হতে পারে, বা এমন কেউ হতে পারে যে আপনাকে ভালোভাবে জানে এবং আপনিও তাকে চেনেন। হয়তো আপনার জানা নেই কে এই নির্দিষ্ট ব্যক্তি, তবে সে আপনাকে গভীরভাবে মিস করেছে। আজকের ভিডিওটি আমরা এই বিষয়ে আলোচনা করব। আপনাকে জানাবো যে সত্যি কেউ আপনাকে নিয়মিতভাবে মনে করেছে। প্রিয় দর্শক, ভাবুন আপনি আরামে বসে আছেন, কারো সঙ্গে কথা বলছেন বা ব্যস্ত নন, কিন্তু হঠাৎ আপনার শরীরে কাঁটা দিয়ে উঠল। তাহলে তখনই বুঝে নিন দূরে বসে কেউ আপনাকে গভীরভাবে মিস করেছে। এবং এই অনুভূতি কোনো সাধারণ বিষয় নয়। আমাদের শরীরের রোমকূপগুলি জেগে ওঠে সাধারণত ভয়ের কারণে, কিন্তু আপনি যদি একদম শান্তিপূর্ণ অবস্থায় থাকেন এবং হঠাৎ করে আপনার শরীরে কাঁটা দেয়, তবে এটি একটি বিশেষ সংকেত যে আপনাকে কেউ সাবকনসিয়াসলি অনেক বেশি মিস করছে। এমন মুহূর্তে ভাবুন কি অদ্ভুত সুন্দর অনুভূতি হবে যদি জানতে পারেন যে কেউ আপনাকে প্রতিদিন 24 ঘন্টা মনে করে চলেছে। এর মাধ্যমে বোঝা যায় যে সেই ব্যক্তির মনের গভীরে আপনাদের সম্পর্কটা কতটা মূল্যবান। যখনই এই সংকেতগুলি বুঝতে পারেন, মনে রাখবেন যে এটি আপনার প্রতি কারো মনের গভীর আবেগের বহিঃপ্রকাশ। তাই পরের বার এই সংকেতগুলি অনুভব করলে নিজেকে সেই ভালোবাসায় ভরিয়ে তুলুন এবং কৃতজ্ঞ হন। সত্যি এটি আমাদের সকলের জন্য দারুণ অনুভূতি যে কেউ আছে যিনি আমাদের এতটা মিস করেন। যদি আপনার কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা আপনার হার্ট ব্রেক হয়েছে এবং আপনি সেই ব্যক্তির থেকে দূরে থাকতে চান, কিন্তু পরিস্থিতি আপনাদের আলাদা করেছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি হয়তো ভাবছেন সেই মানুষটি কি সত্যি আপনাকে মিস করেছে, নাকি শুধু আপনিই তাকে মিস করেছেন। অনেক সময় আপনি হয়তো চুপচাপ বসে আছেন, কোনো কাজ করছেন এবং একা আছেন, আর হঠাৎ করে আপনার মুখে এক হাসি ফুটে উঠছে বা কোনো কারণ ছাড়াই হাসি পাচ্ছে, যদিও আশেপাশের কেউ মজার কিছু বলছে না, এমনকি এমন কিছু ঘটছেও না যা হাসির কারণ হতে পারে, তবুও আপনার হেসে উঠতে ইচ্ছে করছে। তখন আপনি ভাবছেন, সবাই যেখানে চুপচাপ বসে আছে সেখানে আমি কেন হাসছি? প্রিয় দর্শক, এটি একটি বিশেষ সংকেত যে সেই ব্যক্তি আপনার সাথে কাটানো স্মৃতিগুলি মনে করেছে। সে সেই সুন্দর মুহূর্তগুলির কথা ভাবছে যখন আপনারা দুজনে একসাথে ছিলেন এবং একে অপরের সাথে অনেক আনন্দের সময় কাটিয়েছেন। সেই সুখী মুহূর্তগুলি তার মনে দোলা দিচ্ছে, আর তার সেই ভাবনার শক্তিশালী এনার্জি আপনার কাছেও পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এভাবেই আপনি সাবকনসিয়াসলি এই অনুভূতিগুলি অনুভব করেছেন। এটি বুঝতে পারা খুব আনন্দের বিষয় যে আপনি তাকে মিস করেছেন ঠিকই, কিন্তু সেই ব্যক্তিও আপনাকে গভীরভাবে মিস করেছে। আপনি হয়তো একা ভাবছেন, কিন্তু এই অনুভূতি প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তির মনে আপনাকে নিয়েও অনেক স্মৃতি ও আবেগ রয়েছে। তাই পরের বার এমন হলে ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনার প্রতি এত গভীর অনুভূতি নিয়ে কেউ আপনাকে দূর থেকে মনে করছে। তৃতীয় সংকেতটি হলো যে যখন আপনি বিশেষ কোনো ব্যক্তির কথা ভাবছেন না, তারপরও সেই মানুষটি বারবার আপনার স্বপ্নে আসে। একবার স্বপ্নে আসা সাধারণ হতে পারে বা কাকতালীয় হতে পারে, কিন্তু যখন সেই একই ব্যক্তিকে আপনি বারবার স্বপ্নে দেখেন, বুঝে নিন এটি একটি বিশেষ সংকেত। এটি এই কারণেই হয় কারণ সেই মানুষটি আপনাকে মনে মনে এত গভীরভাবে মিস করেছে যে তার সেই ভাবনা টেলিপ্যাথির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। যদিও হয়তো সে নিজেও জানে না যে সে টেলিপ্যাথিকভাবে আপনার কথা ভাবছে, কিন্তু এই টেলিপ্যাথি আমাদের অবচেতন মন ও মনের শক্তির মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে। যদি আপনি প্রতিদিন বা প্রায় সেই একই মানুষটিকে স্বপ্নে দেখেন, তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে দারুণভাবে মনে করেছে এবং সেই আবেগের শক্তি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অনেকে হয়তো ভাবেন যে মিস করলেই যোগাযোগ বা বার্তা আসা উচিত, কিন্তু সবসময় তা হয় না। এই অনুভূতিগুলি অনেক সময় আমাদের ইগো বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় চাপা পড়ে থাকে। আমি কেন আগে বলবো, আমি কেন যোগাযোগ করব, এই ধরনের ইগো আমাদের মধ্যে বাধা তৈরি করে। আপনারা হয়তো একে অপরের সাথে কথা বলছেন না ঠিকই, কিন্তু মানসিকভাবে সেই ব্যক্তিকে মনের গভীরে ধরে রেখেছেন। এর মানে এই নয় যে সেই অনুভূতি আপনার মন থেকে চলে গেছে, বরং এটি প্রমাণ করে যে সেই স্মৃতি এবং অনুভূতি আজও রয়ে গেছে। চতুর্থ সংকেত হলো যখন সেই ব্যক্তি আপনাকে এত বেশি মিস করে যে সে নানাভাবে চেষ্টা করে যাতে আপনি তাকে মনে করেন, তার কথা ভাবেন। এমনও হতে পারে আপনি তাকে মনে করতে চান না, তার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, তবুও তার শক্তি আপনার জীবনে বারবার ঢুকে পড়ছে। আর এটাই প্রমাণ করে
তার মনের গভীরে আপনার জন্য কতটা স্থান রয়েছে। যদিও সে হয়তো আপনাকে ফোন করে না, আপনার সাথে কথা বলছে না, আপনার কাছে এসে সরাসরি কোনো দুঃখ প্রকাশ করছে না, তবুও সেই ব্যক্তি আপনাকে গভীরভাবে মিস করছে। সে মনে মনে চায় যেমনভাবে সে আপনার জন্য ব্যাকুল, ঠিক তেমনভাবেই আপনিও তাকে অনুভব করুন। আর এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি নিজের মনের শক্তি দিয়ে আপনাকে টেলিপ্যাথি পাঠায়। এই টেলিপ্যাথি এতটাই শক্তিশালী যে তার প্রভাব আপনার ওপর অবশ্যই পড়ে। আপনি যদি তার থেকে দূরে থেকেও তার প্রতি এক গভীর মমতা বা মায়া অনুভব করতে থাকেন, তার প্রতি যত্নশীল হতে চান, তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে বারবার মিস করেছে এবং আপনার জন্য প্রচুর মানসিক এফোর্ট দিচ্ছে। পঞ্চম সংকেতটি হলো আপনি অনুভব করবেন যে কেউ আপনার সাথে সোল লেভেলে কথা বলছে। এটি টেলিপ্যাথিরই এক দিক, যেখানে আপনি বুঝতে পারবেন যেন কেউ আপনার অবচেতন মনকে স্পর্শ করছে। মাঝে মাঝে আপনি হঠাৎ এমন কিছু কথা, অনুভূতি বা চিন্তা অনুভব করতে পারেন যা আপনার নিজের বলে মনে হয় না। মনে হবে যেন কেউ আপনাকে কিছু বলতে চাইছে, যেন কোনো অদৃশ্য সংযোগ আপনাদের দুজনকে এক সুতোয় বেঁধে রেখেছে। হয়তো আপনি হঠাৎ করে সেই মানুষটির কথা না ভেবেও তার অনুভূতি উপলব্ধি করতে শুরু করলেন। তার দুঃখ, তার একাকিত্ব কিংবা তার ভালোবাসার কম্পন যেন আপনার হৃদয়ে এসে পৌঁছাচ্ছে। এই ধরনের অনুভূতি সাধারণ নয়। অনেক আধ্যাত্মিক গবেষক বিশ্বাস করেন যখন দুই মানুষের মধ্যে গভীর আবেগপূর্ণ সংযোগ থাকে, তখন তাদের আত্মার মধ্যে এক বিশেষ যোগাযোগ তৈরি হয়। ষষ্ঠ সংকেতটি হলো হঠাৎ করে সেই ব্যক্তির নাম বা তার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় বারবার আপনার সামনে আসতে শুরু করবে। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেছেন, হঠাৎ তার নাম চোখে পড়লো, কোনো গান শুনছেন আর সেই গানটি আপনাকে তার কথা মনে করিয়ে দিল, অথবা কেউ এমন একটি কথা বলল যা আপনাকে সরাসরি সেই মানুষটির কথা মনে করিয়ে দিল। এগুলো অনেক সময় কাকতালীয় মনে হতে পারে, কিন্তু যখন একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে তখন তা ইঙ্গিত দেয় যে আপনার মন এবং সেই ব্যক্তির এনার্জি এখনো একে অপরের সঙ্গে সংযুক্ত রয়েছে। সে হয়তো আপনাকে এত বেশি মনে করেছে যে তার চিন্তার শক্তি বিভিন্ন উপায়ে আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে। আর সপ্তম এবং শেষ সংকেতটি হলো হঠাৎ করেই আপনার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করে। আপনি হয়তো কোনো কারণ ছাড়াই এক ধরনের উষ্ণতা, প্রশান্তি বা ভালোবাসার অনুভূতি অনুভব করবেন। মনে হবে যেন কেউ আপনাকে খুব যত্ন নিয়ে মনে করেছে, আপনার ভালো থাকার জন্য প্রার্থনা করেছে, অথবা নীরবে আপনার সুখ কামনা করেছে। যখন কেউ সত্যিকারের ভালোবাসা, মায়া এবং গভীর আবেগ নিয়ে কাউকে মনে করে, তখন সেই ইতিবাচক শক্তি দূরত্ব পেরিয়ে অনুভব করা যায়। আর সেই কারণে হঠাৎ করে আপনার মন আনন্দে ভরে উঠতে পারে। যদি আপনি এই সংকেতগুলির মধ্যে একটিও অনুভব করে থাকেন, তাহলে ভয় পাবেন না, বিশ্বাস রাখুন, সবকিছু ঠিক সময়ে ঘটছে। আপনি হয়তো এখন পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না, কিন্তু ইউনিভার্স এমন কিছু প্রস্তুত করেছে যা আপনার কল্পনার চেয়েও সুন্দর হতে পারে। কারণ কখনো কখনো সবচেয়ে বড় আশীর্বাদগুলো আসে সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় সংকেতের মাধ্যমে।